আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে আমলটা শুনলাম শেখার জন্য আমাদের শোনালেন, সেই আমলটা যদি করি এটুকু আমাদের নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আমল করার কারণেই যদি ক্ষমা করে দিতে চান, আল্লাহকে বাধা দেওয়ার মতো কেউ আছে? আল্লাহকে কেউ বাধা দিতে পারবেন না। এই জন্য বিশ্বনবী বলেছেন, যদি সহি আমল অল্পও হয় সেটাও নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান এসেছিলেন। বাটিয়া খড়ার মাটি আজকে ধন্য কিনা? ধন্য তো। কোরআনের জন্যই আমরা আল্লামা সাইদির পরিবারকে ভালোবাসি, ঠিক কিনা? ইসলামের জন্য আমরা আল্লামা সাইদির পরিবারকে ভালোবাসি, ঠিক কিনা? সুতরাং আমরা আসলে আল্লামা সাইদি ইসলামের পথে চলে বলেই কিন্তু তাদেরকে ভালোবাসি, তার সন্তানদেরকে ভালোবাসি, এবং এই পথের পথিক যারা তাদেরকেও ভালোবাসি কোরআনের জন্য, ঠিক কিনা? সুতরাং কোরআনের জন্য এই মাহফিল আমরা শেষ না করে কি চলে যাব? শেষ না করে যাব? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসার কথা ছিল জননেত্রী শেখ হাসিনার, আর যারে পদ্মা থেকে টুস করে ফেলে দেওয়ার কথা, সেই চেয়ারে এখন পদ্মায় যারে সুবাবে সে এসে বসেছে। আর যেখানে কাদের কাকার থাকার কথা, ওখানে আবার খালেদা জিয়া এসে বসেছে। বলেন ঠিক কিনা? এখন নিজের চেয়ার দেখলে কষ্ট লাগে না? লাগে না? সুতরাং এই চেয়ারের বড়াই থাকবে না, রূপের বড়াই থাকবে না, শক্তির বড়াই থাকবে না। সব অহংকার মাটির সাথে মিশিয়ে দেবেন কে? সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যদি হতে পারি, সেই আল্লাহর জন্য যদি নিজেদেরকে সঁপে দিতে পারি, তবেই কল্যাণ, তবেই মুক্তি। আর আল্লাহর জন্য যদি সঁপে দিতে না পারি, তাইলে নিজের দেশ তো দূরের কথা, দাদার দেশেও শান্তি থাকবে। কথা কয় না? থাকবে?
ক্ষমতার বড়াই চিরদিন থাকে, চেহারার বড়াই চিরদিন থাকে, শক্তির বড়াই চিরদিন থাকে না। সব বড়াই, সব অহংকার একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিসের 41 সাল? আল্লাহ যদি না চান 31 সালও জীবনে আসে না। ঠিক না বেঠে? এই জন্য আমি মনসুর ভাইয়ের গানটা সুন্দর করে কনভার্ট করে বলেছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। নমরুদের এই চেয়ার চিরকাল ছিল না, ফেরাউনের ছিল না, আবু জাহেলেরও ছিল না, আব্রাহার ছিল না, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল না। সুতরাং বাংলার জমিন শুধু নয়, এই দুনিয়ার জমিনে তাদের উত্তরসূরি যারা থাকবে তাদের চেয়ারটাও চিরকাল থাকবে। কিন্তু যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, আল্লাহর জন্য যারা নিজেদেরকে সঁপে দেয়, তাদের কোনো দুঃখ থাকে না, ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না, তাদেরকে দেশ থেকে পালানো লাগে না। যারা বলল ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, সেই রাজাকাররা এখন ইউনূসের সাথে সেলফি তোলে। আর যারা বলল আমার বাবার দেশ, তারা আবার দাদার কাছে চলে গেল। বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়া
পারি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? কারা কারা ঠিক মনে করেন হাত উঁচু করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল শুরু করা যায়, ঠিক না? পোস্টার করে শুরু করব, খেলা হবে ইনশা। আমি তো যেহেতু বিশেষ আকর্ষণ, ঠিক না? আকর্ষণ যেহেতু ওয়াজ করার দরকার নেই, আজকে খালি আকর্ষণ চলবে। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে পাবনার পাগলা গারদে ঢুকবো। জায়গা দেবে, জায়গা হবে, তাও দেবেন না, পাগলা গারদেও হবে না। কনে ঢুকাতি স্যার, ডিম খাওয়ার সময় নেই, এই ডিম খাবো না। বাটিয়াখড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নতিকল্প ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী 14তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন। পাবনার মাটি ইসলামের ঘাঁটি, যে যায় পাবনা তার নেই ভাবনা, ঠিক না বেঠে? পাবনার একদিকের কৃতি সন্তান শহীদ হয়েছে মতিউর রহমান নিজামী সাহেব, আবার অপর দিকে সরকার চলে গেল, প্রেসিডেন্ট পাবনার সন্তান। এখনো ঠিক আছে, কথা কয় না, আছে না নাই? আপনারা গর্বিত আর গর্ভবতী যাই হন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে তো যা হন, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, 5 তারিখের পরে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত ময়দান আমাদের করে দিয়েছেন, এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় পাগলা গারদে অনেকেই গান গাচ্ছে, সেই সময় হাসপাতালে অনেকের অক্সিজেন দিতে হচ্ছে, কারো একটু রক্তের দরকার, কারো একটু অ্যাম্বুলেন্সের দরকার। যে আল্লাহ সব রকম ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে? কার্পণ্য করা যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করে যারা নিয়ামত প্রাপ্ত হয় তারা। সুতরাং বিপদে থাকেন, মুসিবতে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ দেখবেন যে মনের আত্মতৃপ্তি বাড়িয়ে দিচ্ছে। কি তৃপ্তি বাড়িয়ে দিচ্ছে? কারণ আমরা শুকরিয়া করি আমাদের রবের, আমাদের প্রতিপালকের, আমাদের অভিভাবকের, যিনি বিপদে মুসিবতে কষ্টে সুখে দুঃখে নদীর বুকে রাত্রে অন্ধকারে দিনের আলোয় সব সময় আমাদের সাথে আছে না নাই? এই জন্যে আমাদের যখন বলে এই দেশ ছাড়, আমাদের ছাড়া লাগে না, কিন্তু যারা বলে তারা এই দেশে আর অভিভাবক খুঁজে পায় না। কারণ এই দেশে তাদের অভিভাবক নেই, তাদের অভিভাবক আছে দাদার দেশে, বলেন ঠিক কিনা? যারা
যারা আল্লাহকে অভিভাবক মানে তারা জানে বাংলাদেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, সৌদি আরবেও আছে। আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জানে কবরেও আল্লাহ আছে না নাই। কিন্তু আল্লাহকে যারা অভিভাবক মানে না তারা চিন্তা করে দাদা ছাড়া উপায় নাই। ঠিক না বেঠে? উদাহরণ দিলে বুঝবেন। ধরে নেন আমাদের আজকের মাহফিলের অতিথি জনাব আশরাফ আলী মোল্লা সাহেব, সভাপতি সাহেব কই? এই যে মাশাআল্লাহ, কেমন আছে? আর এই সভাপতি বানায় সম্মানিত মানুষদেরকে। আলহামদুলিল্লাহ, এই সেই কষ্ট করে বসে থাকা লাগে। দেখেন এই মানে কি যে কষ্ট, সভাপতি হওয়া কিন্তু প্রচুর কষ্ট। একটু পেশাব লাগলেও যাওয়া যায় না, কি একটা ঝামেলা। আর যদি আওয়ামী লীগের সভাপতি হয় তাতে এখন জ্বালা শেষ নেই, গাইয়ে একেবারে শেষ করে ফেলবে। আল্লাহ রহম করুন, বলেন আমিন। তো যাই হোক, আমার সভাপতি সাহেব উনি গরু পালন করে। কি পালন করে? মাঠের মধ্যে রেখে মাহফিলে এসেছে সভাপতিত্ব করতে। আসরের সময় এসেছে, এখনো বাড়ি ফিরতে পারে নাই, গরুটাও আনতে পারে নাই। পাশে ছিল বোন, গরুরে ধরার জন্য করেছে তাড়া, দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো যে আমি তো দৌড়ায় বাঘের সাথে পারবো না, তাইলে একটা বুদ্ধি করতে হবে, কি করা যায়। তো আশেপাশে দেখলো যে একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত, এর মধ্যে দিয়েছে লাফ। এই যে এখানে আসতে যে পানি দেখালো আমার ভাই, তো এর মধ্যে দিয়েছে লাফ। গরুর 4 হাত পা কাদার মধ্যে পুঁতে গেছে। বাঘও ওরে ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি ছিল গরুর থেকে বেশি, এই জন্য 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো পড়ার পরে বাঘও গাড়ি গেছে কাদার মধ্যে, গরুও গাড়ি গেছে। এবার সেবা করি চেষ্টা করলো যে কি করি বের হওয়া যায়, কিন্তু ও কোনো পালি বের হতে পারলো না। ওই বাঘ টেনশন করতেছে যে বের হতে না পারলে তো কিল্লা ফতে, আজ তো খেলা ফাইনাল, খেলা হবে, ঠিক না? এখন গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাচ্ছে। তো বাঘ বলছিস, হে গরু, তুই তো আসলেই গরু। গরু বলে, কে ভাই কি হয়েছে, এবা করি বলছিস কেন? গরুর তো ভাষা বোঝেন, এবা করি বলছিস কেন ভাই, কি হয়েছে? হ্যাঁ, তো বলছে কি হয়েছে মানে, তুই যে কাজটা করলি এটা মানুষে করে? কয় না, গতি করে, গরুতি করে। কয় কর তো, একটু বুদ্ধি করি, যদি তুই দৌড়ে, আমি যদি তোরে ধরতাম তাইলে তোরে খাতাম, খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই দৌড়ায় যদি পালাই যাতিস বা তো মানে কোনোভাবে যদি আমার হাত থেকে নাগালের বাইরে চলে যাতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে থাকতাম, আমি না হয় আর একটা গরুর পিছু নিতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস সেই কাদার মধ্যে লাফ দিয়ে, এই কাদা তো এমন কাদা যে ছাড়াইতে গেলে জড়াই ধরে, এখন তো তুইও মরবি আমিও মরবো, তা গরু বাঁচতে তো অসুবিধা কি? এই জন্যই তো তোর গরু বলে। অসুবিধা কি মানে? আচ্ছা, অসুবিধা যা হয় হোক, আমার কথা হলো যে মৃত্যু তো সন্নিকটে, এই কাদাতে বের হইতে পারবো না, সুতরাং বাঁচবো না। তো আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আর তুই বসে বসে জাগর কাটাচ্ছিস, তার মানে নাকি জাবর কাটাচ্ছি? হ্যাঁ, গরু বলছে, দেখো ভাই, আমি কেন জাবর কাটাই? আমি গরু, আমার একটা মালিক আছে, আমার মালিকের নাম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী মোল্লা। উনি মাহফিলে গিয়েছে সভাপতিত্ব করার জন্য, এখনো ফিরতে পারে নাই। যখন বাড়িতে ফিরবে টর্চ লাইট জ্বালাবে, জ্বালিয়ে যখন দেখবে আমি গোয়াল ঘরে নাই, এটা দেখার পরে মাঠে খোঁজ নিতে চলে আসবে। উনার বড় টর্চ লাইট কিনা আছে 5 ব্যাটারির, ওইগুলো দিয়ে যখন মারতে মারতে মাঠের মধ্যে আমারে খুঁজে বেড়াবে, খুঁজতে খুঁজতে আমারেও পাবে, তোমারেও পাবে। আমার মালিক আমারে কাদা থেকে ছাড়াইয়ে নিয়ে যাবে তার বাড়িতে, আর তোমারে পাওয়ার পরে এখানে পাড়োয়ে মেরে কবর দিয়ে তারপরে যাবে। গরু বলছে, এবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবো? কথা কি বোঝা গেছ না যায় না? তেমনি ভাবে যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, যারা আল্লাহর জন্য সঁপে দেয়, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা যারা বলে, ওগো আমার ভাইরা, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যখন তাদের ফাঁসির জন্য নিয়ে যাওয়া হবে, তখনও গ্রিন টি খায় পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে। কথা কয় না? সন্তানকে বলে ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে নাকি পায়জামা পরে যাব, আমার কবর দিতে সাথী আয় কে কে যাবে, তোমাদের মা অসুস্থ আছে যাইতে বলো না। এমন কথা কেমন করে বলে? কারণ হলো তারা জানে আমরা দুনিয়ায় থাকি আর কবরে যাই, আমাদের মালিককে চিল্লায়ে বলে মালিককে, সেই আল্লাহকে মানতে রাজি আছি না নাই?
আল্লাহকে যদি মানতে রাজি থাকি তাহলে আমাদের কোরআন মানতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ তার পথে চলার জন্যে, তার পথে বলার জন্যে দিয়েছেন কি? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে? দূর হবে? কেমন করে দূর হবে? সংসদে যদি কোরআনের আইন কায়েম হয়ে যেত, তাহলে চোর চুরি করলে তার শাস্তি কি হতো? হাত কাটা। এখন যে সব চোরেরা পালাচ্ছে আর কিছু ধরা খাচ্ছে, এরা তো একেবারে আল্লাহওয়ালা চোর, ঠিক না বেঠি? এই চোরগুলো এখন ধরা খাইলে ওদের কবজি যদি কাটা থাকতো, জীবনে যতই শর্ট করিয়ে ঢুকুক, অন্তত এই হাত কাটা চোর রেখেও ভোট দিত। কথা কয় না? ভোট দিত। কবির বিন সামাদের যদি হাত কাটা থাকতো, আর এসে যদি ওয়াজ করতাম, বাবারা কেউ চুরি করবানা করবানা গো, আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম আমার দেশে আখ কুইশাল গেন্ডারি যা বলেন আপনারা, এই কুশল লাগাইলো, সেই কুশল বাক মেশিনে ঢুকাতে দিছিল আমার আব্বা। আমি ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে ঘুম এসে যে হাতটা ঢুকে গেছিল, যাওয়ার পরে হাতও রসে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যত গল্প দিক রে, এই মাল কিন্তু যশোরের চোর ছিল রে, ঠিক না বেঠে? সুতরাং হাত কাটা হুজুরির ওয়াজ চলতো। তার মানে আমি চুরি যদি করেও থাকি, ভাইয়ের আমার এখন ওয়াজ করে খাচ্ছি না, কিন্তু যদি আল্লাহর আইন কায়েম থাকতো, অন্তত আর যাই হোক ওয়াজ করে খাওয়া হতো না, ঠিক না বেঠে? ওয়াজ করে খাওয়া হতো। ভাইয়েরা আমার, এই জন্য এই চোরেদের হাত কাটার বিধান, এই কোরআনের বিধান কায়েম করার দরকার আছে না নাই? যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, আমরা কত গান, কত কবিতা, কত প্রতিবাদ বাংলাদেশে জানালাম, জেনা করা যাবে না, ধর্ষণ করা যাবে না। যত যাই বলি না কেন, চেয়ারম্যান জেনার বিচার করে এসলো যে মকসেদের বোর সাথে আর একজন করে ফেলাইছে, ও চেয়ারম্যান বিচার করে এসে 3 দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতা আবার আর এক ভাবির খাটের তলে, ঠিক না বেঠে? ও আবার আর এক ভাবির রে, কারণ ও যে বিচার করেছে সেই বিচার কোরআন দিয়ে করে নাই,
সেই বিচার আল্লাহর বিচার হয় নাই, সেই বিচার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান দিয়ে হয় নাই। যদি ওই বিচার হতো, ধরে নেন কবির বিন সামাদ ধর্ষণ করেছে, জেনা করেছে, প্রমাণিত হয়ে গেছে, যদি অবিবাহিত কোনো যুবক জেনা করে তাইলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত। ওর মারি ফেলা যাবে না, কারণ ও তো একটু নেটওয়ার্কের বাইরের লোক, মানে বউ নেই কে। এজন্য ইসলাম দেখেন কতটা সহজ করে দিয়েছে, তোর বউ নেই যেহেতু ভুল করে ফেলেছিস তাহলে বেতের পরে থাক। হুজুর ভুল বললি বললেন যে ভুল বললাম, ঠিক আছে তো কথা, আবার জন্য বললেন না যে মুরব্বি হবে হবে হবে। পাবনা মানে প্রাণের শহর, যাই যদি পাবনা নেই কোনো ভাবনা। আরো একটা বিষয় আছে, যদিও এখানে ওইটা নাই। আমার বলছে হুজুর আপনার, আমি তো এই পাবনার লোক, আবার অনেকেই মনে করে পাবনায় পাগলা কারুত বুঝলে পাবনায় মনে পাগল, মোটেও না। আমি বলেছি আমার দাওয়াত নিলি যাই করেন তাই করেন, যদি মানে দ্বিতীয় বক্তা বা বিশেষ বক্তা করেন তাইলে দেবেন 8টায়, আমি 10টা পর্যন্ত 2 ঘন্টা কথা বলবো। কয় ঘন্টা? 2 ঘন্টা। কোনো কম ওই যে 15 মিনিট বলে মোনাজাত করে দেবো না, আমি পারবো না, আমার দেবো হবে না। আমি 2 ঘন্টা আমার লাগবেই, আপনি মারি ফেললেও লাগবে। ঠিক আছে তো বাজান? তাহলে 8টা টু 10টা, আর না হলে 10টা টু 12টা, 9টায় দিলেও অসুবিধা নেই, 9টা টু 11টা। কিন্তু আমার যদি 10টার পরে 10:30টায় দেন তাও 12টা, যদি 11টায় দেন তাও 12টা, যদি 11:30টায় দেন তাও 12টা পর্যন্ত। পাবনার আইনেতে আমার তুলি দেশ 12টার সময়, যে দেই হুজুর কয়টায় শেষ করে, ও তো যাই করুক তাই করুক 12টায় শেষ করবে, তো 12টার সময় তুলি দেশ। যে শুরু না করতে শেষ করে করাই দেখবো সালালি কাল দুপুর 12টা সালা হুজুর পাবনার লোক। আল্লাহ, বুদ্ধির উপরে বুদ্ধি, মানে এগের বুদ্ধি। ওই বুদ্ধিজীবীরা কিছু আছে না, মরে যাওয়ার সময় বলছে যে আমি তো মরে যাচ্ছি খুকা, তুই ওই এক কাজ করছে না, ওই পুরনো গোরস্থান ওইতে কাপড়ের কাপড় দোকান চুরি করে নিতে আমার মাটি দিছেন। তা বলছে আব্বা এ তুমি কি বললে? বলছে কেন? বলছে আমাকে টাকা পয়সার কি অভাব যে পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় এনে তোমার কবর দেবো? তা বলছে টাকার অভাবের জন্য না, এই বুদ্ধির জোরে কইতেছে। বুদ্ধি মানে বলছে সারা জীবন বুদ্ধি করি দেখলি না কত কি করলাম। তা সে তো দেখিছি টাকা পয়সা বানাই সব সুদ মুদ খেয়ে একেবারে তেজ মারি দিস মানুষের, তা অসুবিধা নেই, তা মরার সময় আবার কি বুদ্ধি? তা বলছে বুদ্ধি আছে, পুরনো কাপড়ের কাপড় দিয়ে তুই মাটি দিবে, এটাই কথা। তা বলছে আচ্ছা দেবো, তাই বুদ্ধিটা একটু শিখাই দিয়ে যাও আমরা, তোমার সন্তান যেন ভবিষ্যতে কাজে লাগে। বলছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করলাম, গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, সুদ খালাম, ঘুষ খালাম, এমন কোনো নাফরমানি নেই। আর পাশাপাশি তো আবার খেলা হবে, এও করেছি। সুতরাং মরি যাওয়ার পরে যে কবরে কুপান চড়বে এটা বুঝেছি। তো এই জন্যই বাঁচার জন্যই এই পুরনো কাপড়ের কাপড় পরতে হবে। কেন? তা বলছে ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বু খা, মান দিনু খা, মান নাবিউ খা, তখন আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো, আর কতবার দেবো এই প্রশ্নের উত্তর? তো ফেরেশতারা কবে কেন? আমি কাপড়ের কাপড় দেখাই, কবে দেখো দিন এই কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি নতুন লাশ, আমি কি নতুন মরিচ, মরিচ তো মেলা আগে কাপড়ের কাপড়। বুদ্ধি আছে না নাই? পাবনার লোকের বুদ্ধি মানে কি বাবা রে বাবা। তবে ওই শ্যামনগর গেছিলাম সাতক্ষীরায়, ওরাও একেবারে কম বুদ্ধি রাখে না। বলছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনার তত তাড়াতাড়ি স্টেজে উঠবো। তা আমি চিন্তা করলাম যাক তাহলে তাড়াতাড়ি ওয়াশ করি তো বাড়ি চলে যাব। খুব জোরে গাড়ি চালাইতে গেলাম, যাওয়ার পরে ওরা ঠিকই স্টেজে উঠে গেছে। উঠাই বলছে সালাম দেন, দিয়েছি। তো বলছে চলে আসেন। কেন? তো বলছে এই বাজে খাবেন, রেস্ট করবেন, 3 ঘন্টা পরে আসতে হবে। কত বড় শয়তান শয়তান, চিন্তা করা যায়। সালাম দিয়ে এবার চলে যায় ঠেলে আমার রুমে 3 ঘন্টা পরে। তাহলে আমার তাড়াতাড়ি, আমি বলছি তাহলে তাড়াতাড়ি আসতে করলেন কেন? বলছে আমরা তো কথা রাখিছি, বলেছি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো, উঠাইছি, এখন চলেন। আপনি আসলে আমরা একটু টেনশন মুক্ত থাকি, নাই হার্টবিট বেরিয়ে যায়। শয়তান কোথাকার, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। তাইলে আমরা এই জমিনে কি চাইবো? কোরআনের শাসন। যদি কবির বিন সামাদ জেনা করে মনে আছে না নাই? যদি অবিবাহিতরা জেনা করে তাইলে বেত, তবে ওই বেত মারা এমন কুপান হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার সন্তানের বেত্রাঘাত করব না, কোনো আজকের হাকিমরা করতে পারবে না, আজকের কোনো জল্লাদ করতে পারবে না। আমার সন্তান হিসাবে আমার জল্লাদেরা আমার সন্তান রাষ্ট্রের প্রেসিডেন্টের সন্তান মনে করে বেত্রাঘাতে আসতে মারতে পারে। সুতরাং আমি নিজেই বেত্রাঘাত করব। ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে 100 বেত্রাঘাত মদ খাওয়ার অপরাধে করতে গেলেন। 50টা বেত্রাঘাত করার পরে সন্তান ইন্তেকাল করলেন। তারপরে বাকি 50টা বেত্রাঘাত আবার কবর দেওয়ার পরে সেই কবরে মেরে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? বেত্রাঘাত কার্পণ্য করা যাবে না, আস্তে আস্তে মারলে হবে না। যুবকরা আবার মনে করি না তাহলে আমাকে জানি সাইড সাইড আসে যখন তাহলে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করা যায়। হ্যাঁ, ওটা করা যাবে না। এই লাইলাতুল ফেব্রুয়ারি কে দিয়েছে? ওই আল্লাহ। লাইলাতুল ফেব্রুয়ারি বোঝে না। লাইলাতুল ফেব্রুয়ারি কি? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি আশরাফ আলী মোল্লা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছ না? ও খাইনি এখনো, পুরো ধাড়ি হয়ে গেছে বাবু মানে শয়তান। বাবু তুমি খাইয়েছো, তারপরে বাবা কলা দেন না আমার বাবু খাইয়েতে শুইও। বাবু খায়নি, ও ফিডার খাবে। এই কথা কয় না। আগের সময় প্রেম করিলে আমার ওমর ফারুক বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। ওমর ফারুক ভাই তো, আমার ওমর ফারুক ভাইয়ের সাথে হঠাৎ পাবনায় দেখা রাস্তায়, ওই যে গোল চত্বর আল হেলাল ট্রাস্ট, কি জন্য ওখানে আল হেলাল, হ্যাঁ দারুল আমান ট্রাস্টের সামনে ওনার ভূগোল দাবাই দেখি একজনের দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভাবি নাকি? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, সহ্য না করে পারা যায়। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। উরা উরা কারা পরিচয় করায় না? হঠাৎ বাড়ি নিয়ে আসে বেগানা ছেলে, মা কয় এই কিডা ও? আল্লাহ আম্মা 3 বছর ধরে লাইন মাইকিছি ওর আব্বা। এরপরে ওই আব্বার সাথে কলকাঠি করিয়ে ওমর ফারুক ভাইয়ের সাথে লাইন মারিয়েছে, কয় বাবা তুমি নিয়ে যাও, তুমি যত ভিক্ষে করে খাও অসুবিধা নেই, গাঁজা না খালি তো তোমার দিন চলে না, তো তুমি নিয়ে যাও, তোমার সাথে তো আমার খুকির মা দেবে না, খুকির আব্বা দেবে না, মেয়ের বাপ দেবে না, আমি আসি তোমার পক্ষে, তুমি নিয়ে যাও, আমি এদিক লাইন সাইজ করবানে। এইবার মেয়ে নিয়ে ওই গাঁজাক্ষর নিয়ে চলে যায়। এইবার বাপ যখন বাড়ি আসে, ওরে বাবা মার অভিনয়টা কি, ও আল্লাহ কি জন্মটা তুই যা, আবার বুকি চুন কালি দিয়ে চলে গেল গো, আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বে ঠিক? নিজে পাঠাই দিয়ে তো স্বামীর দোষ। এখন কি জন্মতে তুই যা শয়তান, তুই যে পাঠাই দিল, কথা কয় না। এই ঘটে না গাঁজাখোরের সাথে এবার মেয়ে বিয়ে দিয়ে সারাটা জীবন কষ্টে কাটায়। আর আমার সোনার ছেলেগুলো ওরা সব টিং টিং হয়ে যাচ্ছে, ঠিক মতো টাইম মতো বিয়ে হয় না, প্রতিদিন বেকায়দা অবস্থা। হ্যাঁ কথা কয় না, বিয়ে হতে হবে জাগের, হয় না তাগের। আর এই মেয়েগুলো এখন গাঁজাখোর কুত্তা কাটিং এইগুলোর সাথে লাইন মারা ছাড়া আমার সোনার ছেলেকে চলে যাবে।
নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। কথা ঠিক না বেঠে? আগের সময় আমার সভাপতি সাক্ষী, যদি মেয়ে দেখতে যেত ছেলে বিয়ে দেবে, পাবনার কোন বাড়িতে যদি মেয়ে দেখতে যেত মেয়ে সামনে আসতো না, দৌড় দিত লজ্জায়, আহারে বিয়ে দেবে আমার, না আমি যাব না, আমি সামনে যাব না। মা বাবা জোর করে ধরে এনে সামনে বসাইতো, তাও মাথা তুলা যেত না, একেবারে নিচে করে বসে থাকতো। আবার আমার সভাপতি সাহেব ওনারা যে জিজ্ঞাসা করতো, মা তুমি কোরআনটা পড়তে পারো কিনা, এই পৃষ্ঠাটা উল্টে দেওয়া হতো রেহাল কাঠের সামনে, মা তুমি দুইটা লাইন পড়ে শোনাও। তারপরে জিজ্ঞাসা করা হতো, ওগো মা তুমি আয়াতুল কুরসিটা পারো কিনা, একটু শোনাও। ওগো মা দুআই কুনুতটা হবে কিনা, তাশাহুদ হবে কিনা, তাহিয়াতু দুরুদে ইব্রাহিম হবে কিনা, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। আর এখন তো মুরব্বীদের যাওয়া লাগে না, এখন আমার টিকটক পোলাপান যায়, যে বলে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠি? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুক মনিটাইজেশন করা আছে না? না ওর কুপানেকে খাই গেছে, ধরা খাইছে না ওর কাছে? হ্যাঁ ধরা খাই গেছে তো লজ্জা পাচ্ছে। ওরে না, ওটা উদাহরণ দেওয়ার জন্য নাম বলেছি, ও অত শয়তান না। ঠিক আছে না শোনা? তাহলে কি এখন কি জিজ্ঞাসা করা হয়, তোমার ফেসবুক মনিটাইজেশন করা কিনা, তোমার ফেসবুক মনিটাইজেশন করা আছে কিনা, আর্নিং হয় কিনা। আবার নতুন উঠেছে বিয়ের আগে বিয়ের পরে বউকে নিয়ে ফেসবুকে লাইভ করে, ভিডিও বানায়, টিকটক বানায়। পাবনার কোথায় কোন ক্যাফে হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, কে হাঁসের খামার মুরগির খামার করেছে, স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ক্যামেরার সামনে থেকে বলে, হাই গাইস সবাই কেমন আছে, তোমাদের আমার পক্ষ থেকে। ওরে শয়তান! আর ওর স্বামী ধরে ক্যামেরা, ও কি মানুষ না শয়তান? মানুষ না প্লাস্টিক? ও ডাইরেক্ট প্লাস্টিক। কারণ ওর বউ আর একজন, হাই গাইস সবাই এসেছো, আমি ধন্য হয়েছি, তোমাদের পেলে সবাই জয়েন করেছো, তোমরা আমাদের আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলে, এই জন্য আবার নতুন করে অনুপ্রাণিত হয়ে আমার পাগল ক্যামেরা ধরেছে, আমি তোমাদের সামনে আছি, আমি আজকে তোমাদের সব দেখাবো। ওই দেখেই রাজা ওকে স্বপ্নের দোষা, এটা খেয়াল করিস? তোর বোর কনে নিয়ে গেছিস, কথা কয় না। এই ঠিক না বেঠে? আর যদি দুই একটা সামনে আসে, ও যদি ক্যামেরার সামনে আসে, তা বোর পিছনে থাকে, ক্যামেরার সামনে কিন্তু কনে থাকে, কথা কয় না। সত্য না মিথ্যা? এইগুলো করতেছে। যদি মুরব্বীরা বলেন বাবাজি এগুলো আবার কি বলতেছেন, এইগুলো বলছি কারণ আপনার নাত নিয়ে এই কাজ করতেছে, আপনি তো সদকায়ে জারিয়া হিসেবে জাহান্নামে ডাইরেক্ট সিট কেটে দিয়ে দেবেন। ঠিক না ভাই? ঠিক। আজ এইগুলো চলতেছে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এই কাজগুলো আপনার নাতি করতেছে, আপনার চোখে বাঁধে না, কারণ আপনি বাটন ফোনও তো টিপতে পারেন না, কিন্তু আপনার যে জাহান্নামে টিপে থুয়ে দিয়েছে তা কিনা কবে, কথা কয় না। ও তো টিকিট ইয়ে করে থুয়ে দিয়েছে, আপনি যত ইবাদত বন্দেগী করেন ওই আমলিগির আমলের ওই সেই ইভিএম এ ভোট দেওয়ার মতো হবে। ওই ইভিএম মেশিনে ভোট দিলি, ও ধানের শীষে দিলেও নৌকা, দাড়িপাল্লায় দিলেও নৌকা। ঠিক না ভাই? ঠিক। ওই ইভিএম এর মতো হবে। ইবাদত করেন, হজ করেন, যাকাত দেন, আপনার পূর্বপুরুষ যারা আপনার কর্তৃত্বাধীন ছিল, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজে বাঁচো আর তোমার আহালদেরকে বাঁচাও। তা নাতি ওরে বাবা দাদি বুরকা পরে থাকি পরা, হ্যাঁ এইভাবে পরে আবার উপর দিয়ে আর একটা ফেলাই দেয় মশারি, যেন ওর রং না দেখে। তোর ভাস পড়ি গেছে, তুই তাকাবে কিনা, কথা কয় না। দাদি এইভাবে ঢাকা আর নাতি যাচ্ছে ওরে বাবা একেবারে টাইট করে, কথা কয় না। ডাইরেক্ট আজকে আকর্ষণ, যেহেতু কথা হবে ডাইরেক্ট, যেদিন বিকর্ষণ ওই দিন ওয়াজ হবে সুরি সুরি। ভাল লাগলো ভালো, না লাগলো ভালো, আমি কবে না তা কবে কিনা। আর আমার যুবকরা বিয়ে করার জন্য ভালো পাত্রী খুঁজে পায় না, হ্যাঁ
ওরা বিয়ে করবে কি? তুমি গাঁজা ঠেনি বেড়াবা বটতলে তার বিয়ে হয়? এই জন্য গাঁজাখোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো তাহলে মানুষ বলতো, এই তুই কি কিছু খাইস না নাকি, চিকন হয়ে যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ চিকন হয়, কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস? তুই কি কিছু খাস এখন? চিকন হচ্ছিস কেন? কথা কয় না। ঠিক বলছি না ঠিক বলছি? এই জন্য আমাদের এসব পরিবর্তনের জন্য দরকার কি? কোরআন। অশ্লীলতা থাকবে না। আমার ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যদি ইসলামী সমাজ কায়েম হয়ে যায় তাহলে এই দেশের নারীরা তারা বুঝতে পারবে তাদের সম্মানিত পোশাকটা কি, সম্মানজনক পোশাকটা কি, সুতরাং তারা সেটাই পরিধান করবে। বলেন ঠিক কিনা? যখন মসজিদে যান তখন টুপি নেওয়ার কথা বলা লাগে? বলা লাগে? উজু করার কথা বলা লাগে? লাগে না। কারণ আপনি যখন নামাজ পড়তে যান তখন অটোমেটিক আপনি জানেন যে উজু ছাড়া নামাজ হবে। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার নারীরা তারা বুঝবেন যে মার্জিত পোশাকটা কি। ইসলামী পোশাক না পরলেও মার্জিত পোশাক পরবে ইনশাআল্লাহ। আর এই খবরগুলো নিয়ে আবার মিডিয়ায় অপপ্রচার করা হয় যে জামাতের আমির বলেছে পোশাক না পরলেও হবে। শয়তান কোথাকার। এই এরকম মিডিয়া আছে না নাই? আছে। মানে কি, এই দেশে দাদার দেশের প্রেসক্রিপশনে যেই সাংবাদিকগুলো চলে কুলাঙ্গার, তারা এই দেশে বিভিন্ন ধূম্রজাল তৈরি করতে চায়। আমার দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, অথচ ভারতে প্রচার করা হচ্ছে কি পরিমাণ নির্যাতন হচ্ছে হিন্দুদের, যে ওই চামড়া না কাটলে নাকি বাড়ি বেরোতেছি না। কত বড় বাজে কথা। আমি বলেছি, বলছে চলো চলো ঢাকা চলো, বাংলাদেশ চলো। আমি বলেছি এইসব বর্ডারে কাছে নিয়ে বসে আছি, কাইটে ঢুকো, পাখাও করা চলবে না। এখানে আসতে হলে কি কথা কয় না? সংখ্যালঘু এই দেশে নির্যাতন হচ্ছে। আমি বলেছি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদের। এই দেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার আর তার সুযোগ্য কন্যা। ৭৫-এ তো সব বিনাশ করে ছাড়িয়েছেন। ৭৫-এ বিনাশ করার পরেও দুইজন ছিল, তার মধ্যে একজন সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি প্রতিটা দিন আগে সকালে ঘুমেতে উঠে জায় নামাজ খুঁজে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। আর তার আপনারা প্রথমে তাড়ালেন। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না। সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান কিনা? তো মুসলমান, তাহলে নির্যাতন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ২ নম্বর আউলিয়া জনাব শামীম ওসমান রহিমাহুল্লাহ। খেলা হবে। এইজন এমন কোন রাত নাই যে ৮০ রাকাত ৯০ রাকাত ১০০ রাকাত তাহাজ্জুদ না পড়ি সই না, যে আমার গোটা বছরে পড়া হয় না। তাহলে ও আমার থেকে পরহেজগার। এই পরহেজগারের বুরকা পরায় তাড়ালাম, তাহলে ও সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। ৩ নম্বর আউলিয়া, ডাইরেক্ট আউলিয়া, যার মুরিদ হতে পারলে ভাল লাগতো, দরবেশ বাবা সালমান এফ রহমান। কত বড় দরবেশ! গত রমজানে সেই স্ট্যাটাস দিলে যে আমি কাবার ইমাম জিকে দাঁড়ায় রয়েছে, ওর বরাবর পিছনে দাঁড়ায়, ও যখন নামাজ ছেড়ে দিচ্ছে আমি ইকামত দিচ্ছি। মানে ও একেবারে বরাবর দাঁড়াইতে সে ইন্তেকাব করলো গত রমজানে। এই দরবেশের আপনারা দাড়ি তো কাটলেন, ওগের মার্কা নৌকায়ও চড়াই ছাড়লেন, তাও সেখান থেকে রক্ষা পেল না, অ্যাটাক করে ধরে নিয়ে আসলেন। এই দরবেশ বাবা ৩ নম্বর আউলিয়া। ৪ নম্বর আউলিয়া হযরত মাওলানা ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ। এই কাদের কাকা, তারও আপনারা আজ পর্যন্ত সে বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ের বাসা আছে না? এই আউলিয়ারও আপনারা এই দেশতে বের করেছেন। দেশে আছে না বিদেশে গেছে না গৌর গোবিন্দের মতো হারাই গেছে আল্লাহ জানে। ঠিক না বে ঠিক? ৪ নম্বর ৫ নম্বর আউলিয়া পীরে কামেল মুজাদ্দেদে জামান শাহ সুফি মানিক্কা। এই মানিক্কা সে বুঝলো যে আর ইসলাম ছাড়া উপায় নেই। টিভিতে যা বলেছি দাড়িও রাখলো, টুপু পরলো, আর তার কাটা বেড়ার কাছে যাওয়ার পরে এই পাবলিক বিসিও খুলে নিয়েছে। ঠিক না বে ঠিক? তাহলে বিসি খুলে নিলে সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু?
আর সংখ্যালঘু যারা, ওরা চট্টগ্রামে আমার শেখ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। আমরা এর প্রতিবাদে শুধুমাত্র একটু প্রতিবাদ জানালাম, কোনো হিন্দুর ঘাড়ে লাঠি মারি নাই। বলেন ঠিক না বেঠিক? মারলো আমাদের আর আমরা তাড়ালাম মুসলমানকে। এরপরে কয় সংখ্যালঘু নির্যাতন আছে। কিসের সংখ্যালঘু? ওবায়দুল কাদের, শেখ হাসিনা, ব্যারিস্টার সুমন, আরাফাত, ইনু, এই দেখেন ইনু মেননের হয়ে গেছে। এরা তো আবার 6 আর 7 নম্বর শাসুকি, মোটে মানে না, তাও শাড়ি বাড়ি পরিতে উমরা করে আসবে, কথা কয় না। তাগেরও ধরিয়ে ডিম কারোর উপর দিয়ে কারোর নিচে দিয়ে, কথা কয় না। তাহলে নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। আর দাদারা প্রচার করছে সংখ্যালঘু। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে 100 বছরের ঐতিহ্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করে। আমাদের কোনো উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানো যাবে না। এটা তো সেই দেশ যেই দেশে কোনো মন্দির মসজিদ বানানো হয় নাই, কোনো মন্দিরের সামনে মুসলমানেরা আজান দেয় নাই, বরং যারা এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে সেই দাদার দেশে 6 ডিসেম্বর গতকালকের দিন চলে গেল। অটল বিহারী বাজপেয়ী আমার বাদশাহ বাবরের করে যাওয়া বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দিরে পরিণত করেছিল। বলেন ঠিক না? শুধু তাই নয়, আমার দাদার দেশে মসজিদের সামনে ঢাক ঢোল পিটানো হয়। আমি বলেছি এই বাংলাদেশে কোন হিন্দুকে জোর করে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ানো হয় নাই, কিন্তু আমার দাদার দেশে মুসলমানদেরকে অ্যাটাক করে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়। আমার দাদার দেশে হিন্দুরা তারা বসবাস করে তাদের স্বাধীনভাবে, কিন্তু মুসলমানেরা সেখানে স্বাধীনভাবে গরুটাও জবাই করে খাইতে পারে না। ঠিক না বেঠে? গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মারা হয়, অথচ বাংলাদেশে শূকর জবাই করার কারণে একজন খ্রিস্টানের গায়েও আমরা হাত তুলি নাই। ঠিক না বেঠে? বরং যারা শূকর লালন পালন করে তারা আমাদের কচু ক্ষেত তেজমারি থুয়ে তারপর যায়। ঠিক না? থাকতে হৃদস্পন্দন থাকতে, যতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি থাকবে, চলার শক্তি থাকবে, দেখার শক্তি থাকবে, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে দাদাদের প্রভুত্ব কায়েম হবে না। এই বাংলাদেশে আল্লাহর তাকবীর, তাকবীর, আমরা সবাই রাসূল শানে ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল শানে নারায়ে তাকবীর। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে
দিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? কোরআনের জন্য কি সাহস আছে নাকি সাহস এমন ওই যে স্যারের মতো? স্যার জিজ্ঞাসা করছে ক্লাসে, তোমাদের জীবনে সাহসী ঘটনা আছে কার? সবচেয়ে বড় সাহসী ঘটনা এক ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আমার আছে। কি ঘটনা? আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 যে পিছন থেকে গ্যাসাত করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। তো বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শোয়া, তার লেজ কেটে আনা, এটা আপনি কি চারটেখানি কথা মনে করেন? না, অনেক বড় ঘটনা। কিন্তু কথা হলো তুমি মাথা বাদ দিয়ে লেজ কেন কাটলে? বলছে মাথা এক সপ্তাহ আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে। এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে গেছে। তাহলে যদি মাথা থাকতো, বাড়ি আসলে আমার ওমর ফারুক ভাইয়ের বউ জিজ্ঞেস করতে, সে লুঙ্গি কই? ঠিক না বেঠে? সুতরাং সাহস হতে হবে বীরের মতো, মাজ মুআজের মতো, খাব্বাব খুবাইবের মতো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যেমন উহুদের ময়দানে আমার রাসূল যখন অ্যাটাক হয়েছিলেন, তখন আমার সাহাবীরা চারিদিক দিয়ে ঘিরে ধরেছিল, কোনো ঢাল নয়, পিঠ পেতে দিয়েছিলেন ওই কাফেরদের তীরের সামনে, তাদের পিঠ দিয়ে আমার রাসূলকে হেফাজত করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে ৮০টিরও বেশি তীর ঢুকেছিল ওই কাফেরদের। এমন সাহসী হওয়ার দরকার আছে না নাই? ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, ১৯৭১-এ যেমন আমরা রক্ত দিয়েছি, আমরা ১৯৫২-তে রক্ত দিয়েছি, ২০২৪-এ রক্ত দিয়েছি, একইভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগামীতে যদি ডাক আসে, কোরআন বুকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইরা আমার, রক্ত দেওয়া সহজ না কঠিন? কেউ যদি এক ব্যাগ রক্ত চায়, আর যদি বলে না এক ব্যাগ রক্ত তোমার দেয়া লাগবে না, আমার মুমূর্ষু মানুষটার জন্য ৫০০টা টাকা দাও, দেবেন কোনটা? দেবেন কোনটা? টাকা। রক্তও চাইল, টাকাও চাইল। আমিও তেমনি এখন রক্ত চাই না, ওটা পরে নেব। এখন লাগবে কি? হাত উঁচু করেন, কারা কারা দিতে রাজি? হাত উঁচু করেন। পকেটে আছে, পকেটে টাকা আছে, এক হাত, ডাইন হাত, ডাইন হাত, সবাই পকেট উঁচু করেন, উঁচু করেন, মুঠ করেন, মুঠ করেন, ডান হাত মুঠ করার পরে ভাইরা আমার, নিজের পকেটে না থাকলে পাশের ডাই ঢুকাই দেন, আমারও ৫০০টা টাকা দেন। কারণ আমি মুঠ করে যদি বের না করি, তাইলে